আপনারা একটা শিক্ষিত শ্রেণী, বাংলাদেশে প্রায় 18 কোটির ভিতরে আপনারা কিন্তু সমাজে একটা উপশ্রেণী। এখন এইখানে আইন শৃঙ্খলা রক্ষা করাতে কি রকম সমস্যা আপনারা নিজেরাই বুঝতে পারেন। সাম্প্রতিক সময়ে যে আপনার মব যেটা ক্রিয়েট করা হচ্ছে, সেটা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ন্ত্রণ নিতে পারছে না কেন? সেই সাথে একটা প্রশ্ন আছে স্যার, এখন পর্যন্ত হারুন বিপ্লব সহ 81 জন পুলিশ অনুপস্থিত কর্মস্থলে। সমাজের আপনারা একটা শিক্ষিত শ্রেণী, বাংলাদেশে প্রায় 18 কোটির ভিতরে আপনারা কিন্তু সমাজে একটা উপশ্রেণী। এখন এইখানে আইন শৃঙ্খলা রক্ষা করাতে কি রকম সমস্যা আপনারা নিজেরাই বুঝতে পারেন। এই যে দেখেন আপনারা অল্প কিছুজন লোক আসছেন, এখানে কিন্তু কন্ট্রোল করা কন্ট্রোল করা কি ধরনের সমস্যা এটা আপনারা আপনাদের আমি ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন। আমার মনে হয় হয়তো আপনাকে চাটা খাওয়াইছে কিনা আমি জানি না। আমাদের এখানে ছিল একটা মত বিনিময় সভা। আপনারা জানেন যে নির্বাচন অনেক আসতেছে। এই নির্বাচনের জন্য আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, এটা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা, আপনি গতকাল আপনারা অনেকে মিডিয়া কভার করছেন, বললো যে ডিভিশন কমিশন ওইটা নাকি সময় বাড়িয়েছে, যেহেতু এটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়, খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে, তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো। বাট আমি এই ব্যাপারে এখন পর্যন্ত জানি না, কিছু বলতে পারবো না।